মানুষ মরে গেলে মাটি তাকে গিলে ফেলে, কিন্তু কখনো কখনো মাটি তাকে ফেরত দেয়। না, ফেরত নয়, ছেড়ে দেয়। আর যে মাটি ছেড়ে দেয় সে মাটি কখনো শান্ত থাকে না। আজকের গল্প অন্ধকারে কবরস্থানে। শুরু হোক সেই রাত থেকে, যে রাতে কবরস্থানের বাতাসে আর কেবল গন্ধ ছিল না, ছিল নাম, এক ছোট্ট মেয়ের নাম, রিয়া। গ্রামের নাম ছিল মাধবপুর। নামটা মধুর শোনালেও বাস্তবতা ছিল বিষের মতো তিক্ত। গ্রামটা বাঁকা নদীর পশ্চিম পাড়ে, যেখানে হাওয়া বছরের 9 মাস গরম, 3 মাস ভিজে ভিজে ঠান্ডা, আর বাকি দিনগুলো, বিশেষ করে শীতের পূর্বরাতগুলো, মনে হতো যেন কোনো অদৃশ্য জীব গ্রামের মাথা চেপে ধরে আছে। শ্বাস নিচ্ছে না, শুধু হাঁপাচ্ছে। মাধবপুরের কবরস্থানটা ছিল গ্রামের সবচেয়ে পুরনো জায়গা। মানুষ বলতো এখানে প্রথম মানুষ কবর দেওয়া হয়েছিল 1800 দশকে, বিদ্রোহীদের সময়। কেউ কেউ বলতো এখানে মাটি লাল, কারণ রক্ত শুষে নিয়েছে শত শত বছর ধরে। কেউ আবার বলতো ওই লাল মাটি না, ও রক্ত নয়, জান। যে কথাটা মাধবপুরের মেয়েরা রান্নাঘরে গুনগুন করে বলতো যখন রাত বাড়ত, যখন বাতাসে কোনো কাদার আওয়াজ ভেসে আসত। কবরস্থানটাকে লোকে নিশাচরি মাঠ বলতো, কারণ সেখানে রাত হলে চাঁদ তো উঠতই, কিন্তু আলো পৌঁছত না মাটির গভীরে, যেন চাঁদও কবরগুলোকে দেখতে ভয় পেত। আর সেই মাঠের ঠিক মাঝখানে একটা কবর ছিল, যার উপর কখনো নাম লেখা হয়নি। কবরটা ছিল সামান্য উঁচু, মাটি কালো টকটকে, যেন কাদা নয়, কালি দিয়ে মাখা। চারপাশে কোনো ইটের ঘের নেই, কোনো মাজার নেই, শুধু একটা লোহার শিকল, 9 গাঁটি বেড়ের মাটিতে গেঁথে রাখা, যেন কাউকে আটকানো হয়েছে। গ্রামের পুরনো মৌলভী সাহেব মাওলানা আব্দুল করিম একবার 5 বছর আগে সেটা দেখে বলেছিলেন, এটা কবর না ভাই, এটা যন্ত্র। মানুষ মাটির ভিতর থেকে কিছু ফেরত পায় না, কিন্তু মাটি মানুষের কাছ থেকে কিছু চাইতে পারে। আর যখন চায়, সেটা শুধু রক্ত নয়, সেটা নাম, সেটা নিঃশ্বাস, সেটা ভালোবাসা। কেউ তার কথা বিশ্বাস করেনি, শুধু রহিমা বিবি, যে বুড়ি গ্রামের পূর্ব প্রান্তে একা বাস করত, সেই কথাগুলো মনে রেখেছিল। সে জানত মৌলানা সাহেব মিথ্যা বলেননি, কারণ রহিমা বিবির মেয়ে রিয়া 5 বছর আগে সেই কবরের পাশে নেমে এসেছিল আর কখনো ফেরেনি। রহিমা বিবির বাড়িটা ছিল মাধবপুরের সবচেয়ে কম চোখে পড়া জায়গা। একটা ঘেরা বাঁশের চালা, চারপাশে ঝোপঝাড়, সামনে একটা পুকুর যার জল সবসময় কালো, আর ভিতরে কখনো মাছ ধরা যেত না। লোকে বলতো ওই পুকুরে পানি না, ছায়া ভরা। রিয়া ছিল 4 বছরের মেয়ে, ছোট্ট, চোখ দুটো গোলাপি জলপাইয়ের মতো উজ্জ্বল, আর মাথায় কুচকুচে চুল। সে খুব চুপচাপ মেয়ে ছিল, কিন্তু রাতে ঘুম হতো না। রহিমা বিবি বলতো রাতে ও বাইরে কথা শোনে। আমি জিজ্ঞেস করি, কে কথা বলছে রিয়া? ও বলে, মা, মাটির ভিতর থেকে একটা মেয়ে ডাকছে। ও বলে, আমার নাম রিয়া, তুমি কেন আমার নাম নিয়েছ? রহিমা বিবি প্রথমে ভেবেছিল শুধু স্বপ্ন, কিন্তু ক্রমশ রিয়ার আচরণ বদলে যেতে থাকল। সে দিনের বেলা বাইরে খেলতে যেত না, শুধু বসে থাকত জানালার পাশে, কবরস্থানের দিকে তাকিয়ে। হঠাৎ করে হাসত, একটা কাঁচা টুকরো টুকরো হাসি, যেন কেউ তাকে কিছু বলেছে গোপনে। একদিন রহিমা বিবি দেখল রিয়া মাটিতে লিখছে আঙুল দিয়ে। লেখা ছিল র ই ইয়া, কিন্তু অক্ষরগুলো ছিল সিলেটি নাগরী লিপিতে। রহিমা বিবির গা ছমছম করে উঠল। সে তো সিলেটি নাগরী শেখেনি, তার বাবা মা বলতেন ও লিপি শুধু পুরনো জাদুকরদের ভাষা। সেদিন রাতে রহিমা বিবি একটা তাবিজ বানালো, সাদা কাগজে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আর মধ্যে একটু নীল কাজল, সাথে গাঁদা ফুলের তেল। রিয়ার গলায় ঝুলিয়ে দিল। রিয়া একটুও বিরক্ত হলো না, বরং হাসল। মা, ওটা কি আমাকে ছুঁতে পারবে না? কাকে বাবা? ও বলেছে তাবিজ ওর কাছে কাগজের মতো পুড়ে যাবে। রহিমা বিবি রাত ভর জেগে রইল। পরদিন সকালে তাবিজটা কালো ছিল, যেন পুড়ে গেছে, কিন্তু ছাই হয়নি। কালো কাগজে শুধু একটা শব্দ লেখা, না ই। 2 দিন পর
রিয়া গায়েব। দুপুরবেলা ছিল, রহিমা বিবি মাছ ভাজছিল। রিয়া বলেছিল, মা, আমি একটু বাইরে যাচ্ছি, ও আমাকে একটা ফুল দেবে, লাল ফুল। রহিমা বিবি মুখ তুলে দেখল দরজা খোলা, বাইরে কুয়াশা, আর দূরে কবরস্থানের গাছগুলো যেন দুলছে না, নত হচ্ছে, যেন কারো সামনে সাজদা দিচ্ছে। সে দৌড়ে বেরিয়েছিল। কবরস্থানে পৌঁছে দেখল সব কবরের উপর শিশির জমেছে, কিন্তু মাঝখানের কালো কবরটার মাটি শুকনো, আর হাতে একটা লাল গাঁদা ফুল, রিয়ার পছন্দের রং। ফুলটার গোড়ায় একটু লাল মাটি, আর এক ফোঁটা রক্ত। না না, রক্ত না, ওই মাটি ছিল মানুষের নখের টুকরো, ছোট্ট, গোলাপি, সামান্য নোংরা, যেন কেউ খুঁড়ে খুঁড়ে মাটি কামড়েছে। রহিমা বিবি চিৎকার করে উঠল, রিয়া! কিন্তু কবরস্থানে কোনো প্রতিধ্বনি ফেরেনি, যেন মাটি তার কণ্ঠ গিলে ফেলেছে। 5 বছর কেটে গেল। রহিমা বিবি এখন আর কাউকে কথা বলে না। সে দিনের বেলা ঘরে থাকে, রাতে কবরস্থানের পাশে বসে, একটা টিনের বালতি নিয়ে, ভিতরে লাল গাঁদা ফুল, একটু দুধ, আর একটা ছোট্ট নকশি কাঁথায় জড়ানো একটা খেলনা, লাল রঙের গুড়ি। গ্রামের লোকে বলে রহিমা বিবি পাগল হয়ে গেছে, কিন্তু সত্যি কথা হলো ও এখনো শুনতে পায়। রাত বাড়লে, যখন বাতাস থেমে যায়, যখন কোনো পাখি ডাকে না, তখন ওই কবর থেকে আসে একটা শব্দ, কুরকুর কুরকুর, যেন কেউ মাটি খুঁড়ছে। আর কখনো কখনো একটা গন্তব্য, মা, আমার গুঁড়িটা এনেছ? রহিমা বিবি উত্তর দেয় না, শুধু কাঁথাটা মাটিতে রাখে, পাশে বালতি, আর বলে, নাও বাবা, মা ভুলিনি। ফিরে আসে সকালে, গুঁড়িটা থাকে না, কাঁথাটা থাকে, কিন্তু এখন ওতে আর ফুলের নকশা নেই। ওতে লেখা থাকে, আমি আছি, সিলেটি নাগরিতে। কিন্তু গল্প রহিমা বিবি আর রিয়ার নয়। গল্প শুরু হয় ফজলুর রহমানের আগমন নিয়ে, যে মাধবপুরে এসেছে 5 বছর পর এক বৃষ্টির রাতে। ফজলু ছিল ঢাকার ছেলে, চলচ্চিত্র বিভাগের ছাত্র, ডকুমেন্টারি বানায়, গ্রামীণ লোককাহিনী, আধ্যাত্মিক রীতিনীতি নিয়ে। সে শুনেছিল নিশাচরি মাঠ নিয়ে। কিছু লোক বলেছে সেখানে রাতে ছায়া হাঁটে, কেউ বলেছে মাঝে মাঝে শিশুর হাসি শোনা যায়। সে ভেবেছিল লোককাহিনী, কিন্তু যখন সে প্রথমবার মাঠে পা রাখল, বিকেল 4টের সময়, সূর্য অস্ত যাচ্ছে, তখন তার ক্যামেরার লেন্সে কিছু দেখা গেল, যেন একটা ছোট্ট মেয়ে পিছন ফিরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মাটি ছুঁচ্ছে। কিন্তু যখন ফজলু চোখ তুলে দেখল, কেউ নেই, শুধু মাঝখানের কবরটা, আর তার উপর একটা লাল গাঁদা ফুল, যেন ভেজা, যেন এখনই তোলা। ফজলু রেকর্ড করল। রাত হলো। সে বাসা করেছিল গ্রামের প্রাইমারি স্কুলের একটা ঘরে, পুরনো, খোলা জানালা, দূরে কবরস্থান দেখা যায়। ঘড়ি বাজল রাত 11টা। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো, নরম, কিন্তু যেন হাঁপানি দিয়ে হাঁপানি দিয়ে। ফজলু ক্যামেরা চালু রাখল, নাইট ভিশন, ইনফ্রারেড। প্রথমে কিছু হলো না, তারপর ঝপ, জানালার কাছে একটা ধাক্কা। ফজলু ঘাড় ঘোরালো, কেউ নেই, কিন্তু ক্যামেরার মনিটরে জানালার বাইরে একটা ছোট্ট হাতের দাগ, আর তার নিচে মাটিতে পায়ের ছাপ, ছোট্ট, নগ্ন, গেহির নয়, যেন মাটি গলে তৈরি হয়েছে। ফজলু ক্যামেরা তুলে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি এখন ঝমঝম, কিন্তু তার গায়ে এক বোঁটা জল পড়ছে না, যেন বৃষ্টি তাকে এড়িয়ে যাচ্ছে। সে কবরস্থানের দিকে হাঁটল। মাটি নরম, কিন্তু তার জুতো কাদায় ভর্তি হচ্ছে না, যেন কাদা তাকে ছুঁতে চাইছে না। মাঝখানের কবরে পৌঁছে সে থমকে দাঁড়ালো। কবরের উপর লিখা, ফ জ লু, সিলেটি নাগরিতে। ফজলুর গা শীতল হয়ে গেল। সে নিজের নাম সিলেটি নাগরিতে লিখতে জানে না। তখনই, তুমি কেন এখানে এসেছ? কণ্ঠটা ছিল নরম, মেয়েলি, কিন্তু যেন কয়েক স্তরে। উপরে ছোট্ট মেয়ে, নিচে আরেকটা কণ্ঠ, আর তার নিচে আরেকটা কণ্ঠ, গলা ভারী, যেন মাটির ভিতর থেকে ওঠা। ফজলু পিছু হটল। পেছনে কেউ ছিল না, কিন্তু তার ক্যামেরার মনিটরে পিছনে দাঁড়িয়েছে একটা মেয়ে, 4 বছরের, কুচকুচে চুল,
চোখ দুটো উজ্জ্বল, কিন্তু পেছনে নয়, সে ফজলুর ভিতরে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে তার হৃৎপিণ্ডের ভিতর, যেখানে রক্ত নয় মাটি ঘুরছে। ফজলু চিৎকার করল, ক্যামেরা ফেলে দিল, দৌড়ে স্কুলের ঘরে ঢুকল, দরজা বন্ধ করল। বাইরে বৃষ্টি থেমে গেল, নিঃশব্দ। তারপর টুক 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 দরজায় আঘাত, ছোট্ট, নিয়মিত। ফজলু জানালা দিয়ে তাকালো। বাইরে দাঁড়িয়ে রহিমা বিবি, চোখ দুটো কালো, সম্পূর্ণ কালো, কোনো সাদা নেই। সে বলল, ও তোমাকে ডাকছে বাবা। ও বলে তুমি নাকি দেখতে চাও, কিন্তু শোনো, যে দেখে সে ফেরে না, যে নাম শোনে সে নিজের নাম ভুলে যায়, আর যে মাটি স্পর্শ করে ও তাকে গ্রহণ করে। ফজলু জিজ্ঞেস করল, কে কেউ? রহিমা বিবি হাসল। হাসিটা ছিল রিয়ার, কাঁচা, টুকরো টুকরো। ও রিয়া না, ও রিয়া হতে চেয়েছিল, কিন্তু মাটি ওকে গ্রহণ করেছে, আর ও এখন মাটির নাম। পরদিন ভোরে ফজলু উঠল। স্কুলের ঘরে কোনো ক্যামেরা নেই, শুধু মাটিতে লেখা, আমি দেখেছি, সিলেটি নাগরীতে। আর তার হাতে একটা লাল গাঁদা ফুল, যার গোড়া একটু মাটি, আর সেই মাটিতে লেখা ছোট্ট অক্ষরে ফ র, ফজলুর রহমান। সে কবরস্থানে গেল না, সে গ্রাম ছেড়ে চলে গেল বাসে, তারপর ট্রেনে, তারপর ঢাকায়। কিন্তু রাতে, প্রতি রাতে সে শুনতে পায় কুরকুর কুরকুর, আর কখনো কখনো একটা কণ্ঠ, আমি তোমার নাম জানি, তুমি কি আমার নাম জানো? ফজলু এখন কখনো ক্যামেরা চালু করে না, কারণ প্রতিবার চালু করলে মনিটরে দেখা যায় তার হৃৎপিণ্ডে মাটি ঘুরছে, আর তার নিজের চোখে দেখা যায় তার নখের টুকরো নেই, শুধু কালো মাটি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, গল্প শেষ হয় আজ। আজ রাতে মাধবপুরে আবার বৃষ্টি হচ্ছে। রহিমা বিবি কবরস্থানে বসে আছে, কিন্তু আজ তার হাতে শুধু গুড়ি নয়, একটা ক্যামেরা, পুরনো, ধুলো ভরা, কিন্তু চালু। সে ক্যামেরাটা কবরের ওপর রাখল, লেন্স তাকানো উপরের দিকে, আকাশের দিকে, কিন্তু রেকর্ডিং চলছে। তারপর সে বলল, তুমি যে শুনছ, যেই গল্পটা শুনছ, তুমি কি কখনো ভেবেছ কেন তোমার নাম রিয়া না হয়ে অন্য কিছু? কেন তোমার মা একদিন তোমাকে বলেছিল, তুই এত চুপচাপ কেন বাবা, যেন কেউ তোকে ডাকছে? কেন তুমি রাতে জেগে ওঠো যখন কেউ ডাকে না, কিন্তু তুমি শোনো? কেন তোমার নখ এত সহজে ভেঙে যায়? আর কেন তোমার প্রিয় ফুল লাল গাঁদা? রহিমা বিবি হাসল, আর তখন ক্যামেরার লেন্সে দেখা গেল তুমি যেই গল্পটা পড়ছ, তোমার পিছনে আয়নায় বা অন্ধকারে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো উজ্জ্বল, হাতে লাল গাঁদা ফুল, আর মুখে একটা প্রশ্ন, তুমি কি আমার নাম জানো? রহিমা বিবি শেষ কথা বলল, মাটি কখনো ফেরত দেয় না, কিন্তু মাটি সবসময় অপেক্ষা করে, আর আজ রাতে ও তোমার নাম ডাকবে। শুনবে কি? তুমি এতক্ষণ শুনেছ, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এখনো নিজের নাম মনে রাখতে পারবে? নাম ভুলো না, কারণ ও শুধু নাম চায় না, ও নাম নেয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আবার আগামীকাল নতুন এক ভয়ঙ্কর গল্পে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।